আমি অবাক হই আজকের এই মিডিয়ার মাধ্যমে ডক্টর ইউনূস সাহেব পর্যন্ত যদি খবর পৌঁছে, আমি বলতে চাই জোরালো কণ্ঠে প্রতিবাদ করতে হবে। আলেমদের হাতে যারা হাত করা পড়িয়েছে, গরুর রশি যারা বেঁধেছিল, তাদের হাত খোলা কেন? এদেরকেও হাত করা পড়াতে হবে, এদেরকেও গরুর রশি বেঁধে বেঁধে টানতে হবে। ঠিক না বেঠে? বিচার কেন হচ্ছে না? এরা হাসি মুখে কথা বলে। এরপরে শুনলাম এদেরকে জেলে খুব ভিআইপি ব্যবস্থা, একবারে এসি, মানে বাইরে যা ভালো তো বাইরে থাকতে তো জনগণের পিটানি খেতে বেঠে। আর ওখানে যাওয়ার পরে এদেরকে একেবারে এমন খাওয়া দাওয়া, মোটামুটি আরো যারা চিকনা চিকনা ছিল এগুলো একটু মোটা তাজা হয়েছে। ঠিক না বেঠে? এই যে অবস্থা, তার মানে বিচার হচ্ছে না। ঠিক না বেঠে? ডক্টর ইউনূস সাহেব অনেক ভালো কাজ করতেছেন, কিন্তু এই কাজটা আমার মোটেও পছন্দ হয় নাই। এই কাজটা মোটেও পছন্দ হয় নাই। ডক্টর ইউনূস সাহেবকে আজকে বলতে চান নীলফামারী থেকে এদের বিচার খুব দ্রুত করেন। স্বৈরাচার পালায় গেল, প্রায় 6 মাস হয়ে গেল। এখনো যদি দেশ এইভাবে থাকে, আগামীর দেশ রাজনীতির দেশ, মারামারির দেশ, খুন খারাপের দেশ হবে, এতে কোনো সন্দেহ হয় না। ঠিক না বেঠে? তাই বিচার কায়েম করেন। যারা আমার দেশের এই রংপুর বিভাগে আবু সাইদ ভাইকে, আমার দেশের মুগ্ধ ভাইকে যারা শহীদ করে দিল, এদের বিচার কায়েম করেন, ফাঁসির ব্যবস্থা করেন। আর নয়তো বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হবে না। ঠিক না বেঠে? জালেমরা ঘুরে বেড়াচ্ছে, আলেমদের হাতে হাত করা পড়া ছিল, গরুর রশি বেঁধে বেঁধে থেকে টানা হয়েছিল। আল্লামা সাইদিকে 13 বছর কারাগারে রাখা হলো, এরপরে ইঞ্জেকশন বিষ দিয়ে শহীদ করে দেওয়া হলো। আর তারা খুব আরামে আরামে থাকে। এরকম আরামের জায়গা আলেমদেরকে দেওয়া হয় না। সুতরাং তারা যেহেতু যেভাবে বিচার করে গেছে, কমপক্ষে ওইভাবে তাদেরকে একটু মানুষের সামনে গরুর রশি বেঁধে করে হাঁটান, দেখা যাবে কত বড় গলায় কথা বলতে পারে। ঠিক না বেঠে? বড় গলায় কথা বলতেছে যে লড়াই করে বাঁচতে। তুমি কার সাথে লড়াই করবা? জালিম করে, জুলুম করেছো, জালিম ছিল, এখন তোমাদের বিচার হচ্ছে, তোমাদের তো ফাঁসি হবে, তোমরা আবার কাছে লড়াই করো। এই জন্য বিচার যেন হয়, সেটা আমাদের সবার জোরালো প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই হিসাবে আমাদের কোনো ছাড় হবে না। যারা আলেমের সাথে বেয়াদবি করেছে, আল্লামা সাইদি থেকে নিয়ে আল্লামা মামুনুল হক পর্যন্ত, রফিক মাদানী পর্যন্ত, যারা আলেমের সাথে বেয়াদবি করেছে, এদের কোনো ছাড় বাংলার জমিন হবে না। আজকের ছেলেরা তো হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলেম ওলামা শত্রুরা, বিশ্বের মুসলিম, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে যারাই মুসলমানদের উপর জুলুম করবে, যারাই কোরআনের বিরোধিতা করবে, এদের সাথে আমাদের কোনো আপোষ কোনোদিন হবে না। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলছি না, সামনে রমজান মাস আসতেছে। এই রমজান মাসে আমরা কোরআন শিখবো। আর যারা আলেম তাদেরকে আমরা কি করবো? অনেকে কোরআন শিখতে পারি না, বয়স হয়ে গেছে। আলেমদের প্রতি কমপক্ষে ঘৃণা আমরা রাখবো, ভালোবাসা রাখবো। নবী বলেছেন, আলেমদেরকে যদি ভালোবাসো, তোমার জান্নাতের পথটা খোলা থাকবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার প্রাণের মুরব্বী বাবাজিরা, সামনে রমজান মাস আসতেছে। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজানুল মুবারকের এত দাম হয়, কোরআন শরীফে ছোট্ট একটা গিলাফ যদি লেগে যায়, 5 টাকার গিলাফ, 10 টাকার গিলাফ, কোরআনের সাথে লাগার কারণে গিলাফটার দাম বেড়ে যায়। ঠিক না বেঠিক? গিলাফটা নিয়ে মানুষ চুমু খায়, বুকে নেয়। একটা 100 টাকা দামের রেহাল যখন যখন কোরআনের সাথে লেগে যায়, কোরআনের এই রেহালের দাম বেড়ে যায়। কোরআনের সাথে ছোট্ট একটা কাঠ লেগে গেল, একটা কাপড় লেগে গেল, তাই এত দাম বেড়ে গেল। আর আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন। তাই আল্লাহর কোরআন যদি আমরা শিখতে পারি, এই কোরআন শিখলে বলেন তো আমাদের দাম বাড়বে কি বাড়বে না? তাহলে রমজান মাসের প্রথম কর্মসূচি হচ্ছে, যারা কোরআন শিখি নাই তারা বিভিন্ন বয়স্ক শিক্ষা আমরা এই মাদ্রাসায় কমপক্ষে যেন, আমার মুকসিদুল ভাইকে বলবো, একটা বয়স্ক শিক্ষা 1 সপ্তাহের জন্য হলেও যেন রমজান আগে চালু করা হোক। কারণ কোরআন শরীফ শুদ্ধ করে না পড়লে কোরআন শরীফ বদদোয়া দেয়। নবী বলেছে, আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন শরীফ কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। আর যার পক্ষে কোরআন চলে যাবে, সে ডাইরেক্ট জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমরা শিখবো তো ইনশাআল্লাহ। এবার আসুন রোজা সম্পর্কে 2-1টি কথা না বললেই নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রমজান মাসে তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে ইমানদারেরা, রোজা আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের উপর ফরজ করেছি, আর যেমন করে তোমাদের এই পূর্ববর্তী নবী রাসূল উম্মত যারা এসেছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আর এই রোজা আমি আল্লাহ রাব্বুল আমিন কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় আমাদের করার দরকার। আল্লাহর ভয় এই একটা মাত্র শিক্ষা যদি আজকে বাড়ি নিয়ে যেতে পারেন আজকের ওয়াজ মাহফিল। যারা দেশের পক্ষে ছিল এরাই জেলের 14 শিকের ভিতরে বন্দী হয়ে তাদের জীবন কাটাতে হয়েছে, ঠিক না বেঠে? আর যারা চুপ ছিলেন তাদের কারণেই দেশে এই বেহাল দশা আমাদের হয়েছিল। তাই চুপ থাকা যাবে না। আল্লাহর নামের প্রশংসা করতে বলা হলে চুপ থাকা যাবে না। যাদের ঈমান দুর্বল তারাই আল্লাহর নামের প্রশংসা করতে বলে চুপ থাকে। রব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের স্লোগান কেউ দেয় না, আবার কেউ দেওয়ার জন্য বন্ধ করে দেয়। এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় স্লোগান, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় বড় একটা ইবাদত, একটা স্লোগান। এই জন্য আল্লাহর নাম বলতে বললে আস্তে বলবেন না, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, তাই আমি প্রাথমিক আলোচনাটা আমি ভূমিকা আর এই যে খুতবা অল্প সময় বলেছি। রাত অনেক গভীর, ইচ্ছা ছিল 10টায় উঠবো, 10টায় উঠে আমি এসেছি 10টার প্রায় 9টার দিকে, 9টার সময় 9টায়। সবসময় ফ্লাইটে আসা হয়, মোটামুটি আজকে লম্বা সফর, তাই ঢাকা থেকে সেই গাড়ি নিয়ে আসছি। লম্বা সময় কথা বলার ইচ্ছা ছিল, তো আজকে মোটামুটি ঘন্টা খানিক সময়, তারপরে আমি আরো আলোচনা করব, যেহেতু মোটামুটি 20 মিনিটের মতো হয়েছে। আমি টাইমের খুবই গুরুত্ব দিই, টাইমটাকে খুবই গুরুত্ব দিতে গিয়ে আমি সাধারণত মাহফিল একটা করি। আমি চাইলে দৈনিক 7টা 8টা প্রোগ্রাম করতে পারি, কিন্তু সাধারণত একটা করি। কেন করি? একটা মাহফিলের টাইম দিতে গিয়ে যেন আরেকটা মাহফিলে যেন আমার মিস না হয়ে যায়, একটা মাহফিলে টাইম দিতে গিয়ে আরেকটা মাহফিলে যেন আমার কোনো কারণে আমার হাজার হাজার শ্রোতাবিন্দু যেন কষ্ট না পায়, তাহলে আমার এটা বদদোয়া লেগে যাবে। তাই আমি এই কাজটা করতে চাই। তাই সাধারণত আমি একটা মাহফিলই করার চেষ্টা করি। তাই একটা মাহফিলে আমি আজকে রেখেছি, এখানে আমি এসেছি। সময়ের গুরুত্ব এই জন্য দেই, কোরআন শরীফে একটা সূরা আছে, যে সূরার নাম হচ্ছে টাইম, সময়। বলেন তো সেই সূরা কোন সূরা? বলেন। আলহামদুলিল্লাহ, 2-1 বলতে পারছো। তার মানে ওনারা আগে অবশ্যই এই বিষয়ে জেনেছে এবং উলামায়ে কেরাম আছে। এখানে আলোচনা করতে খুবই সহজ আমার জন্য। ওয়াল আসর, আসর শব্দের অর্থ হচ্ছে সময়। কি? সময়। আর ওয়াও তো হচ্ছে ওয়াও কসমিয়া, আরবি গ্রামার অনুযায়ী, যেমন ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এই ওয়াওয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটেন। আমরা যখন কসম কাটি তখন 3টে শব্দের মাধ্যমে আমরা কসম কাটতে পারি। আরবিতে ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি। তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াওয়ের মাধ্যমে কোরআন শরীফের বিভিন্ন জায়গায় কসম কেটেছেন। আর সূরাতুল আসর, এই সূরার নামই হচ্ছে সময়। ওয়াল আসর অর্থাৎ সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সময়ের কসম কাটতেছেন, বলেন তো সেই সময়ের মূল্য, দাম আছে না নাই? সেই সময়ের দাম আছে, কিন্তু আমরা বড়ই হতভাগা, সেই সময়ের মূল্য আমরা দেই না। 24টা ঘন্টা দৈনিক চলে যায়, 29, 30, 31 দিন মাসে চলে যায়, 12টা মাসে একটা বছর চলে যায়। দিন দিন মানুষের জীবন থেকে সময় ফুরিয়ে যায়। এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য। নবীজি বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়া তোমাদের কাজের জায়গা, পরকালের জন্য তোমাদের সামানা গোছানোর জায়গা। অন্য হাদিসে নবীজি বলছেন, আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত।
প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের ব্যাপারে বড় চিন্তা করে আর কাল কিয়ামতের কঠিন ময়দানের জন্য সে ব্যক্তি আমল করে নেয়। এরা হচ্ছে প্রকৃত জ্ঞানী। তাহলে বলেন নবীর হাদিস অনুযায়ী আমরা কি পরকালের জন্য আমল বেশি করি না দুনিয়ার এই টাকা করি, এই অর্থ সম্পদের জন্য বেশি কষ্ট করি? কিসের জন্য? অর্থ সম্পদের জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলছেন সফলকাম তো তারা, সফলতা অর্জন তো তারাই করতে পারলো যারা জাহান্নামের কঠিন কষ্ট থেকে বেঁচে জান্নাতের পথ, শান্তির পথ বেছে নিল, জান্নাতে তারা যেতে পারলো। এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। আর এই দুনিয়া হচ্ছে ধোঁকা। দুনিয়াটা কি? ধোঁকা। যতই দুনিয়াকে আঁকড়ে ধরতে যাবেন দুনিয়া কোনোদিন পাবেন না, পাওয়া সম্ভব না। এই পৃথিবী থেকে মানুষের চলে যাওয়া লাগবে। ঢাকা থেকে এসেছি আমি, এখানে অনেক জিনিসপত্র নিয়ে আসি নাই, আমার সব কিছু নীলফামারীতে গুছায় নিয়ে আসি নাই। দু চারটা জামা নিয়ে এখানে এসেছি। 2-3 দিন আমি উত্তরবঙ্গে অবস্থান করব, যতটুকু লাগে ততটুকু নিয়ে এসেছি, তার বেশি না। আবার আমাকে ঢাকা যেতে হবে, আমি এখানে এসেছি মুসাফির হিসাবে। তাই কবি দুনিয়ার ব্যাপারে বলছেন হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। দুনিয়াতে এসেছি মুসাফির হিসাবে থাকার জন্য, কেউ আসি নাই, কেউ থাকবো না। এসেছি আবার চলে যাব। ছিলাম মৃত, এখন আসি জীবিত, আবার আল্লাহ মারবে, আবার জীবিত হওয়া লাগবে। কার কথা? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ কুনতুম আমওয়াতা, এই মানুষ তো একটা সময় ছিল মৃত। ফাআহয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবন দান করলেন। 24 বছর আগে পৃথিবীতে আমি আসতেই পারি নাই, মায়ের গর্ভে এসেছিলাম, ছিলাম মৃত। অতঃপর ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বডির এই সুন্দর দেহ সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন ফেরেশতার মাধ্যমে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন রূহ যদি দান করেন ওই ব্যক্তি পৃথিবীতে আসে, রূহ যদি না দান করে মৃত ব্যক্তি পৃথিবীতে আসে। মৃত বাচ্চা আমাদের দেশে জন্ম নেয় কি নেয় না? নেয় না। সেই মৃত বাচ্চা মা ঘরে রেখে দেয় না, বাবা ঘরে রেখে দেয় না, সেই মৃত বাচ্চাকে কোনো দলে জায়গা দেওয়া হয় না। এখন আপনি মরে যান, আপনি যে কোনো দলের সভাপতি, সেক্রেটারি থাকতে পারেন, সম্পাদক থাকতে পারেন। এই মুহূর্তে আপনার রূহ যদি বের হয়ে যায়, রূহ বের হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে আর কোনো দলের সভাপতি হিসাবে রাখা হবে না, ঠিক না বেঠে? কোন দলের সভাপতি থাকতে পারবেন না। তাই যে আল্লাহ এই সুন্দর কথা বলার শক্তি দিলেন, সে আল্লাহর জবান দিয়ে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এরা কি ভালো মানুষ না মন্দ? এরা ভালো না মন্দ? এরা জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ তো বর্ণনা করার মতো কিছুই ছিল না,
সেই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানিয়ে দিলাম। কথা বলতে পারতো না, কথা বলার শক্তি আমি আল্লাহ দিলাম, চলার মতো ক্ষমতা ছিল না, পা ছিল ছোটবেলায় কিন্তু হাঁটতে পারতো না, সে হাঁটার জন্য দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়ে দিলাম। হাত ছিল, এই হাত দিয়ে কোনো ভারী জিনিস উঠাতে পারতো না, ধরতে পারতো না, এই হাতের শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। বুঝ ছিল না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দিলাম। আর এই বুঝ দিয়ে যদি এই পৃথিবীতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে না চিনতে পারে, কোরআন না শিখতে পারে, এই মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কলম আমি দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝার মতো ক্ষমতা দিলাম। এখন সব বুঝে, কিন্তু আমি আল্লাহকে চিনি না। সব বুঝলো, ব্যবসা বুঝলো, বাণিজ্য বুঝলো, দোকানদারি বুঝলো, খেলাধুলা বুঝলো, এরপরে আড্ডাবাজি বুঝলো, বিয়ে শাদী বুঝলো, সব বুঝলো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিনকে বুঝলো না। তাহলে সে ব্যক্তি কিছুই বুঝলো না, সে ব্যক্তি কুকুরের চাইতে নিকৃষ্ট। কার কথা? আল্লাহর কথা। তাই প্রাথমিকভাবে যে আলোচনা করতে চাই, সে আলোচনাটা হচ্ছে কোরআন আমাদেরকে শিখতে হবে, কোরআন আমাদেরকে জানতে হবে। আমি প্রাথমিকভাবে কোরআন নিয়ে সামান্যতম কথা বলতে চাই। লম্বা সময় কথা বলবো না, কারণ 4 মিনিট আমার করতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, সময়ের গুরুত্ব দেওয়ার জন্য আমাদের এই জীবনে অনেক আমলের প্রয়োজন, জানারও বেশি প্রয়োজন, মানারও বেশি প্রয়োজন, কিন্তু আমরা জানার চেষ্টাও করি না, আর জানলেও আমরা মানি না। এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। তাই কোরআন শরীফ শিখলে সে ব্যক্তি প্রকৃত মানুষ হয়। কোরআন শরীফ না শিখলে একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। কি জন্য, সেটাই আমি আপনাদেরকে প্রাথমিকভাবে আলোচনা করতে চাই। এরপরে সামনে আসতেছে রমজানুল মুবারক। সেই রমজান সম্পর্কে কিছু কথা আমাকে বলতে হবে। আমি মনে করি আমার বলা প্রয়োজন, কারণ অনেক আলোচনায় আপনারা শোনেন, কিন্তু আজকে আমি কিছু আলোচনা করব যেটা আপনারা শুনলে আশা করি আপনারা অনেকে এই কথাগুলো আপনাদের খেয়ালে নাই, সেগুলো আপনাদের খেয়াল আসবে। যাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, ফায়দা হবে আমাদের ইনশাআল্লাহ। তাই মোটামুটি আপনাদেরকে শোনার ইচ্ছা আছে নাকি চলে যাবেন? আপনার কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে আমার সুবিধা আর কি, আমি একটু তাড়াতাড়ি গিয়ে ঘুমাবো আর কি, সমস্যা নেই। আমি তো প্রতিদিনই বসি, ঠিক না? কালকে ছিলাম গাজীপুর, তার আগে দিয়েছিলাম নাটোরে, তো প্রতিদিনই বসা হয়। আপনারা যদি বলেন যে হুজুর শেষ করলে ভালো হয়, সেভাবে আসতে দেরি ইনশাআল্লাহ আমি শেষ করে দেব, আমার সুবিধা হবে। তো 50% শুনে বাড়ি যাবেন কারা কারা দেখি? 50%, অর্ধেক শুনে চলে যাবেন। 80% শুনে যাবেন কারা? আল্লাহ। 100% শুনে বাড়ি যাবেন কারা? হাত তুলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কোরআনের ময়দান আমাদের সময় বেশি দেওয়ার দরকার, ঠিক না ভাই? ঠিক। যেহেতু আজকে পেয়েছেন আলহামদুলিল্লাহ, এই মাহফিলটা আমার ভাই আজকে প্রথম করছে। আমি ভাবি নাই যে এই মাহফিলটা এত মানুষ এই মাহফিল হবে। আমি ভাবছিলাম মনে হয় 100-200 লোক হবে, কারণ প্রথম বার্ষিক মাহফিলে সাধারণত এই মাহফিলগুলোতে এত লোক হয় না। আজকে যত লোক হয়েছে আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কোরআন প্রেমিক, আপনারা আল্লাহ প্রেমিক, তাই আপনারা এসেছেন। আসুন আল্লাহকে পাওয়ার জন্য, আমাদের আল্লাহ পাওয়ার মাধ্যম হচ্ছে কোরআন শরীফ। আল্লাহ পাওয়ার মাধ্যম কি? কোরআন শরীফ। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা রহমান নাযিল করে কোরআনের কথা বললেন। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রহমান তিনি, দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন দয়ালু। আর তিনি যত দয়া পৃথিবীতে মানুষকে করেছেন, সবচেয়ে উত্তম দয়ার নাম হচ্ছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। কোরআন শরীফ হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। তাই কোরআনের কাছে যারাই আসে
এদের দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি, পরকালেও মুক্তি। যেরকম সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আপনি একটু গাইতে পারবেন আমার সাথে? আমার বলছে মাঝে মধ্যে এক দুটা গজল গাইলে ভালো হয়। তাই আমি আল্লাহর কোরআন যদি তোমরা শিখতে পারো তোমরা প্রকৃত মানুষ হয়ে যাবা। কি বললেন আল্লাহ? বললেন কিভাবে বললেন? আল্লাহ বলছেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি দয়া করলাম। কিভাবে? কোরআন শিখিয়ে তোমাদেরকে দয়া করলাম। আল্লাহ বলছেন কোরআন শিখিয়ে আমি আল্লাহ দয়া করলাম, এরপরে আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষ বানালাম। তার মানে এই পৃথিবীতে জন্মগতভাবে মানুষ হলেই মানুষ হওয়া যায়। জন্মগত মানুষ তো ফেরাউন ছিল, কিন্তু ফেরাউনের চেয়ে কুকুরই ভালো। জন্মগত মানুষ তো আবু জাহেল ছিল, কিন্তু আবু জাহেলের চাইতে কুকুরই ভালো। জন্মগত মানুষ তো আবু লাহাব ছিল, কিন্তু আবু লাহাব মালিক চেনে না, কিন্তু কুকুর তার মালিক চেনে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আল্লাহ রাব্বুল আমিনকে যারা চিনবে না, এই কোরআন যারা শিখবে না, তারা আল্লাহকে চিনতে পারবে না। কোরআন যারা শিখবে তারা আল্লাহ রাব্বুল আমিনকে চিনবে। তাই কোরআন যদি শিখতে পারে আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমরা প্রকৃত মানুষ হয়ে যাবা। তাই কোরআন শরীফ আমাদেরকে শিখতে হবে, কোরআন শরীফ আমাদেরকে জানতে হবে। কোরআন শরীফ শিখলে যে ইংলিশ শেখা যায় না বিষয়টা এরকম না। কোরআন শরীফ শিখলে যে ডক্টর হওয়া যায় না বিষয়টা এরকম না। কোরআন শরীফ শিখলে যে জজ হওয়া যায় না বিষয়টা এরকম না। আজকের এই মাদ্রাসার ছাত্ররা ইংলিশ বলে দেখায় দিছে যে কোরআন শিখলে বাংলা যেমন শেখা যায় ইংলিশও শেখা যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য আগে আরবি শিখেন, কারণ দুনিয়াতে যত ভাষা আছে নবী বলেন তোমরা আরবিকে ভালোবাসবা তিন কারণে। শুনে বলেন আরবিকে ভালোবাসা লাগবে কয় কারণে? তিন কারণে। এক নম্বর নবী বলছেন আল্লাহর কোরআন শরীফ হলো কোরআন শরীফ আরবি ভাষা। ধরে বলেন কোরআন শরীফ কোন ভাষা? কোরআন শরীফ আরবি ভাষা। দুই নম্বর নবী বলেন আনা আরবিয়্যুন, আমি নবী আরবি নবী, আমি নবীর ভাষা আরবি। আমাদের নবী আমাদের সবচেয়ে পরম বন্ধু, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে নবী আমাদের বন্ধু, কারণ আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একই শব্দ আলামিন শব্দ নবীর প্রশংসা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মদিনারি বুলবুল। আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আমিন যত জায়গার জন্য রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। তাই আল্লাহ রাব্বুল আমিন সূরা মাইদায় বললেন
إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون আল্লাহ রাব্বুল আমিন বলেন এই পৃথিবীতে তোমাদের বন্ধু এক নম্বরে হবে আল্লাহ। জমিন বন্ধু এক নম্বরে কি হবে? এক নাম্বার বন্ধু হবে আল্লাহ। কারণ যখন আমার আপনার কেউ বন্ধু ছিল না, তখন একজন বন্ধু ছিল, জবান খুলে বলেন তিনি কে? আবার একদিন কবরে আমরা যেদিন চলে যাব, সেই কবরে যাওয়ার পরে দুইটা বাস যদি ততক্ষণে একজন লোক কবরে থাকলেও লাফ দিয়ে উঠে যাবে কবর থেকে। এই কবরে কোনো বন্ধু থাকবে না, বন্ধু থাকবে একজন। জবান খুলে বলেন তিনি কে? যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি। বলেন না, যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে। তাই তো সবার আগে খুঁজেছি তোমার হৃদয় জোড়ে, তোমারি প্রেম দাও প্রভু আমার। বলেন না, হৃদয় জোড়ে তোমারি প্রেম দাও প্রভু। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলি না তোমার হৃদয় জোড়ে তোমারি প্রেম দাও প্রভু আমার। পড় আল্লাহুম্মা আমিন। এই জন্য বলছিলাম আল্লাহর পরে আমার রাসূল আমার প্রিয় বন্ধু। কারণ এই দুনিয়ার জন্য আমার নবী উম্মতের জন্য কম কাঁদে নাই। যখন আমার নবীর মরণ হয়ে যাবে, নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাবেন মহান আল্লাহ রাব্বুল আমিনের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমার নবীকে কি বলেন? জিবরাইল, আমি আয়েশার জন্য কাঁদি না, আমি খাদিজার জন্য কাঁদি না, আমি আমার দুইটা নাতি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়, যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও, বলেন আমিন। টাকা পয়সা যদি কারো থাকে, রমজান আসতেছে, চলে যান মক্কা মদিনায়। ঘুরতে যদি মনে চায়, চলে যান মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়। নিয়ত ছিল জীবনে বড় একটা ইচ্ছা ছিল আমার, সেটা হলো মক্কা মদিনায় যাব। আল্লাহ বহুবার নিছে, এবার রমজানেও যাচ্ছি, শেষ দশকে ইতিকাফ করার জন্য আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আবার আসবো, আবার এসে বড় হজেও যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। সবার জন্য সেখানে গিয়ে আমি দোয়া করে আসবো। আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন, দোয়া তো অন্তত করবো। কাবা শরীফ যেন ধরে দোয়া যেন করতে পারি, আল্লাহ যেন আপনাদের সবাইকে নবীর কাছে নিয়ে যাই, বলেন আমিন। আমার নবী বলেছেন, আমি আমার রোজা শরীফে জিন্দা, জোরে করে সুবহানাল্লাহ। আমি যেরকম আপনাদের সাথে কথা বলি, সালাম দিলে যেমন আপনারা ওয়ালাইকুম আসসালাম বলেন,
আমার নবীজিকে যখন সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলেন আমি রওজায় থেকে জীবিত মানুষের মতোই তোমাদের সালাম আমি শুনতে পাই এবং জীবিত মানুষের মতোই তোমাদের সালামের জবাব দিয়ে জোরে করে আল্লাহু আকবার। সেখানে যান, জীবন চেঞ্জ হয়ে যাবে। দুনিয়াতে চান, বাইতুল্লাহ চলে যান, আমার নবীর রওজা জিয়ারতে চলে যান। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীজি বলেছেন আমার রওজা আমার কবর যে ব্যক্তি জিয়ারত করবে তার সাথে তারা জান্নাতে থাকবা। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বলছিলাম নবীজি বলছেন তোমরা আরবিকে ভালোবাসবা, যেহেতু আমার ভাষা আরবি ভাষা। 3 নাম্বার কারণ হচ্ছে মৃত্যুর পরে ইংলিশ ভাষা চলবে না, বাংলা ভাষা চলবে না, এরপরে হিন্দি ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা, চাইনা ভাষা চলবে না, চলবে একটা ভাষা। জোরে বলেন ওই ভাষার নাম কি? এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দুনিয়াতে যে একটা ভাষা আছে ওই ভাষার নাম বাংলা ভাষা, অথবা এই আমাদের দেশের যে ভাষা বাংলা ভাষা, এরপরে পাশের রাষ্ট্রে আছে হিন্দি ভাষা, পাকিস্তানে আছে উর্দু ভাষা, এরপরে চাইনাতে চাইনা ভাষা আছে, এরপরে সৌদি আরবে তো আরবি ভাষাই আছে। এই যে এতগুলো ভাষা দুনিয়াতে আছে, সমস্ত ভাষা থেকে কবর যাওয়ার পরে যে ভাষাটা থাকবে ওই ভাষার দাম বেশি না কবরে গেলে শেষ হয়ে যাবে ওই ভাষার দাম বেশি? কবরে গেলে যে ভাষা থাকবে ওই ভাষার দাম বেশি। কিন্তু এবার যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আরবির প্রতি আপনারা কতটুকু গুরুত্ব দিয়েছেন, জিজ্ঞাসা করলে দেখা যাবে অনেকে কোরআন শরীফ শুদ্ধ করে পারেন না। কোরআন শরীফ যদি শুদ্ধ করে না পারেন মুসলমান ও ইমানদার ভাইয়েরা বাবাজিরা, নামাজ কিন্তু হবে না। নামাজ কেন হবে না? কিয়ামতের ময়দানে একটু লক্ষ্য করুন, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বান্দা নামাজের হিসাব দিতে গিয়ে যদি পার পেয়ে যায়, নবীজি বলেন সমস্ত হিসাব দিতে গিয়ে তারা পার পেয়ে যাবে। আর যদি কোনো মানুষ নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে যায়, সমস্ত জায়গায় তারা ধরা খেয়ে যাবে, তার কারণে তাদেরকে জাহান্নামের পথ ধরতে হবে। তাই নামাজ যেমন ওযু ছাড়া নামাজ হয় না, তেমনি ভাবে কোরআন শরীফ শুদ্ধ করে তিলাওয়াত না করলেও নামাজ হয় না। নামাজ ভঙ্গের কারণ কয়টা বলেন? কয়টা? এর মধ্যে প্রথম কারণ কি আপনারা বলতে পারেন? নামাজ অশুদ্ধ পড়া। কি পড়া? অশুদ্ধ পড়া। সেই অশুদ্ধ নামাজ অশুদ্ধ আমরা অনেকেই পড়ি, কিন্তু কোরআন শিখতে আমরা আগ্রহী না। তাই কোরআন শরীফ নিজে শিক্ষা করতে হবে, সন্তানকে শিক্ষা দেওয়ার দরকার নেই। এই সন্তান বলবে আল্লাহ আমার বাবাকে আগে জাহান্নামে দাও, কারণ আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় না। তাই কোরআন শরীফ নিজেকে শিখতে হবে, পরিবারকে কোরআন শেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীম আয়াত নাম্বার 6 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদাররা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি এক জায়গায় আছে, সেটা হলো কোরআন শরীফ। তাই আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলছেন এই কিতাব, এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি যাতে করে মানুষ জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে যেতে পারে। এই যে রমজান মাসটি আলোচনা করবো এখনই, রমজান মাসের এত দাম বলেন তো কেন? হ্যাঁ মাশাআল্লাহ, একজন বলছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে কোরআন শরীফ নাযিল হয়েছে। রমজান মাসে কি নাযিল হয়েছে? কোরআন শরীফ নাযিল হয়েছে। আল্লাহ এই কোরআনের দাম, কোরআন নাযিল হয়েছে এই রমজান মাসে, এই রমজানের দাম বেশি। আরেকটা রাত্রি আছে রমজানের সবচেয়ে উত্তম রাত্রি, পৃথিবীতে সবচেয়ে দামি রাত্রি কোন রাত্রি বলেন? আলহামদুলিল্লাহ, লাইলাতুল কদর।
এই লাইলাতুল কদরের এত দাম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফুন ওয়াহিদ যদি আমি বলি তাহলে 1000 বোঝায়। আলফুন ওয়াহিদ, আলফুন মানে হচ্ছে হাজার 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 হাজার, কত হাজার তা আল্লাহ। যদি আপনি 1000 মাসও ধরেন, 1000 মাসও যদি ধরেন, তাহলে একটা মানুষ ওই রাতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সমতুল্য সওয়াব পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতে এত মর্যাদা, এত দাম কেন? সেই কারণ আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে সূরাতুল কদরে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই যে এই রাতে নাজিল হয়েছে কোরআন শরীফ। কি নাজিল হয়েছে? কোরআন শরীফ। আমি আপনাদেরকে অনুরোধ করবো, দু একজন আস্তে উঠা শুরু করছে, 12টার পরে আমি জানি এমনও থাকে না, তাই আমি বসার জন্য এরকম অনুরোধ করবো, যারাই থাকেন আলহামদুলিল্লাহ। তো এরপরও 10-15 মিনিট একটু রোজা নিয়ে, রমজানের কিছু ফজিলত নিয়ে আলোচনা করবো, কিছু করণীয়, কিছু বর্জনীয়। কারণ আমল শুধু করলেই হয় না, আমল আমরা যেমন করি আমল নষ্ট হয়ে যায়, সেরকম কিছু কাজও আমরা প্রতিদিন করি। তাই ওই রকম কিছু কথা আজকে আমি বলবো, যে কাজগুলো করলে আমল নষ্ট হয়ে যাবে। শুনবেন আপনারা? শোনার দরকার আমাদের। না শুনলে যারা শুনবে না এরা লসে পড়বে, এরা আমল নষ্ট হয়ে যাবে। যেমন এই যে চায়ের কাপ আছে, এই চায়ের কাপে পানি ঢালা হয়েছে, এখন যদি তরিটা এটা যদি আমি কেটে ফেলি বা ভেঙে ফেলি, চা থাকবে না পড়ে যাবে? বলেন তো, পড়ে যাবে। কেন? চায়ের তলা, মানে এই যে কৌটার কি খালি তলা খালি, কাপের কি খালি তলা খালি। আজকে আমাকে আমার মুর্শিদুল আলম ভাই তো অনেক ভালো ভালো মাছ খাওয়াইছেন, একবারে ফরমালিন মুক্ত খাবার খাওয়াইছে। এই যে খাবার, মানে মাছ যখন ধরে একটা ডুলা থাকে না, ডুলা, মাছের ডুলা। এখন মাছের ডুলার তলা খালে সারাদিন মাছ ধরলেন, এরপরে তলা উঠে পানি নিতে যাইলেন, দেখেন এখন ডুলার তলা নাই। বলেন সারাদিন যে মাছ ধরেন এগুলো থাকবে না, মাছ কেন থাকবে? তবে সারাদিনের কষ্ট কি? ফাও, কোনো লাভ নাই। দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এরকম কিছু কথা আপনাদেরকে আজকে বলবো ইনশাআল্লাহ, আমাদের যেন আমল নষ্ট না হয়ে যায়, সেরকম কিছু কথা আজকে বলবো। তাই আসুন রমজান সম্পর্কে আমরা আলোচনা ঢুকি। তার মানে রমজানের এত দাম কেন? কোরআন শরীফের কারণে। আর আমাদের যদি মূল্য বৃদ্ধি করতে হয় দুনিয়াতে এবং পরকালে, যদি আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে চাই, আল্লাহর কাছাকাছি যেতে চাই, তাহলে কোরআন শিক্ষার কোনো বিকল্প রাস্তা নাই। কোরআন শরীফ যদি আপনি শিখেন, এই শিক্ষার মাধ্যমে দুনিয়াতেও একজন প্রকৃত মানুষ, আসল মানুষ হতে পারে। কোরআন যারাই শিখে তারাই এতটুকু জানে যে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে একদিন আমাদের দাঁড়াতে হবে। এই ভয়ে তারা প্রকৃত মানুষ হয়, সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, ডাকাতি করে না। দুনিয়াতে প্রকৃত মানুষ হয় সে ব্যক্তি, আল্লাহর ভয় তাদের অন্তরে থাকে। নাম্বার 2 হচ্ছে মৃত্যুর সময় মানুষের শেষ সম্বল একটা মাত্র জিনিস যদি থাকে ব্যক্তিটা সফল, আর একটা জিনিস যদি না থাকে ব্যক্তি ব্যর্থ। বলেন তো জিনিসটার নাম কি? ঈমান। বলেন কি? ঈমান যদি কারো থাকে, নবী বলেন সবচেয়ে কম ঈমান যার থাকবে দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। জোরে বলেন সুবহান। আমরা ঈমানদার, ঠিক না? ঠিক বলেন। আল্লাহকে বিশ্বাস করি, কোরআন মানি, রাসূল বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, তাকদীর বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। এই যে পরকালে ঈমান নসিব হবে যদি আপনি কোরআন শিখেন। 3 নাম্বার, কোরআন যদি আপনি শিখেন, তার উপর আমল করেন, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহান। পয়গম্বর ঈসা রাহমাতুল্লাহ হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে। পয়গম্বর ঈসা যখন কবরস্থানে গিয়ে বলতেন কুম বিইذনিল্লাহ, বলার সাথে সাথে মৃত মানুষটা আল্লাহ রাব্বুল আমিনের হুকুমে জীবিত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা রাহমাতুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একদিন যাওয়ার সময় দেখলেন কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? কবরে আযাব হচ্ছে। এটা মানেন তো আপনারা? কবরে আযাব হয়। নবীজি বলেছেন কবরে এক একটা হাতুড়ির বাড়ির ওজন কত? উহুদ পাহাড় আমি নিজেকে দেখেছি, চুমু দিয়ে এসেছি। নেহাল ভাই গেছেন, উমরায় গেছিলেন না? উহুদ পাহাড় দেখছেন না? 8 মাইল লম্বা উহুদ পাহাড়, এত বড়। উহুদ পাহাড়ে যদি একটা হাতুড়ি দিয়ে একটা বাড়ি দেওয়া হয়, উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যাবে।
তাহলে একটা মানুষকে যদি বাড়ি দেওয়া হয় অবস্থা কি হবে বলেন তো? সেই কবরের আযাব যখন দেখলেন পয়গম্বর ঈসা রূহুল্লাহ একটু পর আবার রাস্তা দিয়ে আসতেছেন, পয়গম্বর ঈসা রূহুল্লাহ তাকে দেখলেন কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা রূহুল্লাহ বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। কবর থেকে লোকটা সাথে সাথে জীবিত হয়ে ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলতে শুরু করলো। ঈসা আলাইহিস সালাম বলল, তোমাকে জীবিত করেছি, তোমাকে জিজ্ঞাসা করতে চাই, এতক্ষণ ধরে যে কবরটা, তোমার কবরটা জাহান্নামের আগুনে ভরপুর ছিল, এখন দেখছি তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, কিভাবে সম্ভব হলো? লোকটা ডেকে বলছেন, পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আমার একজন ইতিম সন্তান ছিল, ছোট্ট সন্তান রেখে পৃথিবী থেকে আমি এসেছিলাম। আজকে তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় গিয়ে আমার ইতিম সন্তান যখন পড়া শুরু করলো, বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়েন সবাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যখন সে করুণাময় পড়েছে, দয়ালু পড়েছে, আল্লাহ বলল, ও ফেরেশতারা, আমার বান্দার সন্তান দুনিয়াতে আমাকে রহমান বলে ডাক দে, রহিম বলে ডাক দে, এই সন্তানের বাবার কবরে আযাব হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ওসিলায় বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। এই হলো কোরআনের শিক্ষার মর্যাদা। কাল কিয়ামতের ময়দানে আলেমদেরকে যারা ভালোবাসবে, আলেমদেরকে যারা সহযোগিতা করবে, কাল কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন, এক একজন মানুষ এক এক গ্লাস পানি দুনিয়াতে আলেমকে পান করিয়েছিল, কোরআনের দ্বারক বাহককে পান করিয়েছিল, সেজন্য আলেম যখন জান্নাতে যাবে, লোকটা ডেকে বলবে, আলেম, আপনাকে আমি বড় ভালোবেসেছিলাম, আপনাকে এক গ্লাস পানি পান করিয়েছিলাম, আজকে আপনি একা জান্নাতে যাবেন, এটা কেমন করে হয়? আমার নিশ্চিত জাহান্নামের লিস্টে চলে আসছে আমার নাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আলেম, আজকের জান্নাতে তুমি একা যাবে না, কিয়ামতের ময়দানে সে ব্যক্তি যিনি তোমাকে ভালোবেসেছিল, তোমাকে এক গ্লাস পানি পান করেছিল, সুতরাং তাকে নিয়ে দুজনই তোমরা জান্নাতের ভেতরে পৌঁছে যাও। আল্লাহু আকবার। তাই নবীজি বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতালিক, আলেম হও। আলেম যদি না হতে পারে, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি না হও, আলেমের কথা তোমরা শোনো। আলেমের ওয়াজ নসিহত কথাবার্তা শোনার সুযোগ হয় না। আলেমদেরকে মুহাব্বত করো, তাদের যা প্রয়োজন খাবার দাবার ব্যবস্থা করো। কিচ্ছু নাই, কমপক্ষে অন্তর দিয়ে মুহাব্বত করো। কি দিয়ে? অন্তর দিয়ে কি করতে হবে? মুহাব্বত করতে হবে। ওয়ালা তাকুনু খামিসান ফাতাহলিক, নবী বলছেন, যদি ঘৃণা করো ধ্বংস হয়ে যাবা। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। যারা আলেমের সাথে বেয়াদবি করেছে এরা ভালো আছে না খারাপ আছে? আলেমদেরকে যারা ধরে নিয়েছিল আর কি দেশে থাকতে পারছে? দিল্লি পালাইছে, ঠিক না বেঠে? এক একজন এক এক দিকে দৌড় দিচ্ছে। কেন? আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, ঠিক না বেঠে? 16 বছর তাদের ক্ষমতা আরো থাকতো যদি কেবলমাত্র একটা কাজ তারা করতো, যদি কেবলমাত্র তারা আলেমদের সাথে ভালো ব্যবহার করতো, ঠিক না বেঠে? আলেমদের সাথে যারা মন্দ আচরণ করেছে, আজকে আমি দেখলাম ফেসবুকে যে সেই নেতাগুলো এখন তাদেরকে হাত করা পড়ানো হচ্ছে না। এই পলক একটা ছিল, তাদেরকে হাত করা পড়ানো হচ্ছে না। তাদেরকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, হাসি মুখে বড় গলায় কথা বলছে। আমি অবাক হই। আজকের এই মিডিয়ার মাধ্যমে ডক্টর ইউনূস সাহেব পর্যন্ত যদি খবর পৌঁছে, আমি বলতে চাই, জোরালো কণ্ঠে প্রতিবাদ করতে হবে। আলেমদের হাতে যারা হাত করা পড়িয়েছে, গরুর রশি যারা বেঁধেছিল, তাদের হাত খোলা কেন? এদেরকেও হাত করা পড়াতে হবে, এদেরকেও গরুর রশি বেঁধে বেঁধে টানতে হবে, ঠিক না বেঠে? বিচার কেন হচ্ছে না? এরা হাসি মুখে কথা বলে। এরপরে শুনলাম এদেরকে জেলে খুব ভিআইপি ব্যবস্থা, একবারে এসি, মানে বাইরে যা ভালো তো, বাইরে থাকতে তো জনগণের পিটানি খেতে ওদের কঠিন বেঠে। আর ওখানে যাওয়ার পরে এদেরকে একেবারে এমন খাওয়া দাওয়া, মোটামুটি আরো যারা চিকনা ছিল এগুলো একটু
মোটা তাজা হয়েছে, ঠিক না ঠিক? এই যে অবস্থা, তার মানে বিচার হচ্ছে না, ঠিক না ঠিক? ডক্টর ইউনূস সাহেব অনেক ভালো কাজ করতেছেন, কিন্তু এই কাজটা আমার মোটেও পছন্দ হয় নাই, এই কাজটা মোটেও পছন্দ হয় নাই। ডক্টর ইউনূস সাহেবকে আজকে বলতে চান নীলফামারী থেকেই এদের বিচার খুব দ্রুত করেন। স্বৈরাচার পালায় গেল, প্রায় 6 মাস হয়ে গেল। এখনো যদি দেশ এইভাবে থাকে, আগামীর দেশ রাজনীতির দেশ, মারামারির দেশ, খুন খারাপের দেশ হবে, এতে কোনো সন্দেহ হয় না, ঠিক না ঠিক? তাই বিচার কায়েম করেন। যারা আমার দেশের এই রংপুর বিভাগে আবু সাইদ ভাইকে, আমার দেশের মুগ্ধ ভাইকে যারা শহীদ করে দিল, এদের বিচার কায়েম করেন, ফাঁসির ব্যবস্থা করেন, আর নয়তো বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হবে না, ঠিক না ঠিক? জালেমরা ঘুরে বেড়াচ্ছে, আলেমদের হাতে হাত করা পড়া ছিল, গরুর রশি বেঁধে বেঁধে থেকে টানা হয়েছিল। আল্লামা সাইদিকে 13 বছর কারাগারে রাখা হলো, এরপর ইঞ্জেকশন বিষ দিয়ে শহীদ করে দেওয়া হলো। আর তারা খুব আরামে আরামে থাকে, এরকম আরামের জায়গা আলেমদেরকে দেওয়া হয় না। সুতরাং তারা যেহেতু জীবন বিচার করে গেছে, কমপক্ষে ওইভাবে তাদেরকে একটু মানুষের সামনে গরুর রশি বেঁধে করে হাঁটান, দেখা যাবে কত বড় গলায় কথা বলতে পারে, ঠিক না ঠিক? বড় গলায় কথা বলতেছে যে লড়াই করে বাঁচতে, তুমি কার সাথে লড়াই করবা? জালিম করে, জুলুম করেছো, জালিম ছিল, এখন তোমাদের বিচার হচ্ছে, তোমাদের তো ফাঁসি হবে, তোমরা আবার কাছে লড়াই করো। এই জন্য বিচার যেন হয়, সেজন্য আমাদের সবার জোরালো প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই হিসাবে আমাদের কোনো ছাড় হবে না। যারা আলেমের সাথে বেয়াদবি করেছে, আল্লামা সাইদি থেকে নিয়ে আল্লামা মামুনুল হক পর্যন্ত, রফিক মাদানী পর্যন্ত, যারা আলেমের সাথে বেয়াদবি করেছে, এদের কোনো ছাড় বাংলার জমিন হবে না। আজের ছেলেরা তো হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলেম ওলামা শত্রুরা, বিশ্বের মুসলিম, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। যারা এই মুসলমানদের উপর জুলুম করবে, যারা এই কোরআনের বিরোধিতা করবে, এদের সাথে আমাদের কোনো আপোষ কোনোদিন হবে না। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলছিলাম, সামনে রমজান মাস আসতেছে। এই রমজান মাসে আমরা কোরআন শিখবো, আর যারা আলেম তাদেরকে আমরা কি করবো? অনেকে কোরআন শিখতে পারি না, বয়স হয়ে গেছে, আলেমদের প্রতি কমপক্ষে ঘৃণা আমরা রাখবো, ভালোবাসা রাখবো। নবী বলেছেন, আলেমদেরকে যদি ভালোবাসো, তোমার জান্নাতের পথটা খোলা থাকবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার প্রাণের মুরব্বী বাবাজিরা, সামনে রমজান মাস আসতেছে। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজানুল মুবারকের এত দাম হয়, কোরআন শরীফে ছোট্ট একটা গিলাফ যদি লেগে যায়, 5 টাকার গিলাফ, 10 টাকার গিলাফ, কোরআনের সাথে লাগার কারণে গিলাফটার দাম বেড়ে যায়, ঠিক না ঠিক? গিলাফটা নিয়ে মানুষ চুমু খায়, বুকে নেয়। একটা 100 টাকা দামের রেহাল যখন কোরআনের সাথে লেগে যায়, কোরআনের এই রেহালের দাম বেড়ে যায়। কোরআনের সাথে ছোট্ট একটা কাঠ লেগে গেল, একটা কাপড় লেগে গেল, তাই এত দাম বেড়ে গেল। আর আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন। তাই আল্লাহর কোরআন যদি আমরা শিখতে পারি, এই কোরআন শিখলে বলেন তো আমাদের দাম বাড়বে কি বাড়বে না? তাহলে রমজান মাসের প্রথম কর্মসূচি হচ্ছে, যারা কোরআন শিখি নাই তারা বিভিন্ন বয়স্ক শিক্ষা, আমরা এই মাদ্রাসায় কমপক্ষে যেন, আমার মুকসিদুল ভাইকে বলবো, একটা বয়স্ক শিক্ষা 1 সপ্তাহের জন্য হলেও যেন রমজান আগে চালু করা হোক। কারণ কোরআন শরীফ শুদ্ধ করে না পড়লে কোরআন শরীফ বদদোয়া দেয়। নবী বলেছে, আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন শরীফ কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। আর যার পক্ষে কোরআন চলে যাবে, সে ডাইরেক্ট জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমরা শিখবো তো ইনশাআল্লাহ। এবার আসুন, রোজা সম্পর্কে 2-1টি কথা না বললেই নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রমজান মাসে তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে ইমানদারেরা, রোজা আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের উপর ফরজ করেছি। আর যেমন করে তোমাদের এই পূর্ববর্তী নবী রাসূল উম্মত যারা এসেছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আর এই রোজা আমি আল্লাহ রাব্বুল আমিন কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো,
যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় আমাদের করার দরকার। আল্লাহর ভয় এই একটা মাত্র শিক্ষা যদি আজকে বাড়ি নিয়ে যেতে পারেন, আজকের ওয়াজ মাহফিল সফল হয়ে যাবে। আল্লাহ বলছেন যে তোমরা যেন তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। এই যে আমরা সকাল থেকে সুবহে সাদেক থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ রাখি, স্ত্রীর সমাজ বন্ধ রাখি, কেন বন্ধ রাখি? কার হুকুমে? খাওয়া দাওয়া এগুলো তো ঘরের ভিতরে ইচ্ছা করলে করা যায়। অথবা মনে করেন যে মানুষ যখন কেউ থাকে না, আপনি একা ঘরের ভিতরে আছেন, কেউ দেখলো না, আপনি এক গ্লাস পানি সুবহে সাদেক পান করে নিলেন, এরকম পারা যায় কিনা বলেন? কিন্তু আমরা এরপরেও কেন পান করি না বলেন তো? কার ভয়? আল্লাহর ভয়। যেরকম ঠিক না বেঠিক? আল্লাহর ভয় যদি কারো অন্তরে চলে আসে, সে ব্যক্তি গুনাহ করতে পারে না। রোজা যখন মানুষ রাখে, পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত মানুষকে দেখানো গেলেও একটা ইবাদত শুধুমাত্র আল্লাহকেই দেখানো যায়, পৃথিবীর মানুষকে দেখানো যায় না, সেটার নাম হচ্ছে রোজা। সেটার নাম কি? তাই আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা যারা আমার জন্য রাখে তাদের পুরস্কার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন আমার নিজ হাতের মাধ্যমে তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। নামাজের সব ফেরেশতা লিখতে পারে, হজের সব ফেরেশতা লিখতে পারে, কোরআন তেলাওয়াতের সব ফেরেশতা লিখতে পারে, কুরবানি দেওয়ার সব ফেরেশতা লিখতে পারে, যাকাত দেওয়ার যায়। দেখবেন আমাদের দেশে অনেক নেতা আছে, সবাইকে দেখায়া দেখায়া যত কম দামি লুঙ্গি আর শাড়ি আছে সবগুলা বিতরণ করে, ঠিক না বেঠি? এরপরে মোটামুটি 10-12টা ক্যামেরা দিয়ে এগুলো ভিডিও করে টিভিতে প্রচার করে যে আমি বড় দানবীর। এটা দানের সিস্টেম না, এটা যাকাত দেওয়ার সিস্টেম নয়। কেন? উনি গরিব হতে পারে, কিন্তু উনি যদি নামাজি হয়, উনি একজন মানুষ, ওনার দাম আছে। আপনি মানুষের দেখা গেল উনি যাকাত দেয়, উনি তো কষ্ট পেতে পারে না? আপনি যদিও যাকাত দিচ্ছেন, মনে রাখতে হবে ধনী মানুষ যাকাত দিবে এটা তার কর্তব্য, গরিব মানুষ যাকাত নিবে এটা তার কর্তব্য না। ধনী মানুষ যাকাত দেবে, না দিলে সে জাহান্নামে জ্বলবে, গরিব মানুষ যাকাত না নিলে সে জাহান্নামে যাবে। তাহলে দায়িত্বটা কার বেশি? ধনীর। তাই প্রয়োজন হলো যাকাত যদি দিতে হয়, একটা মানুষের চাকরি নাই, মানে বেকার অবস্থায় আছে, তাকে একটা চায়ের দোকানের ব্যবস্থা করে দেন, একটা অটো রিক্সা কিনে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন, একটা কাজের ব্যবস্থা আপনি তারা করে দেন টাকা পয়সার মাধ্যমে। এটা হচ্ছে সুন্দর সিস্টেম। যেমন আমাদের বাংলাদেশ সুন্নাহ ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ সাহেব, উনি এই কাজগুলো করেন, বিভিন্ন জায়গায় অটো রিক্সা দেন, মানুষের একটা মানে বেকারত্ব থাকলে বেকারত্ব কিভাবে দূর করা যায় সেগুলো ব্যবস্থা করে দেন। তাই ওই সিস্টেমগুলো আমাদের মধ্যে আনতে হবে। লোক দেখায়া এরপরে সবচেয়ে কম দামে লুঙ্গি আর শাড়ি দিলেন, লাভটা কি হলো? আপনি মানুষকে দেখানোর জন্য দিলেন, ওর লুঙ্গি দিন পরে ছেড়ে গেল। আপনি 5 জনকে দেওয়ার ক্ষমতা আপনার নাই, আপনি 5 জনকে দেন। আপনি 5 জনকে যে টাকাটা দেওয়া যাবে ওইটা দিয়ে আপনি 100 টাকার লুঙ্গি বাজারে গিয়ে কিনতেছেন। আমি একবার দেখলাম এক বাজারে একজন গেছে, বলতেছে বাজারে সবচেয়ে কম দামি কি আছে ওইগুলো দেন। কেন? যাকাত তো ভালো জিনিস দিবেন, ঠিক না বে ঠিক? ভালো জিনিস দেন। আপনি তো আপনার জন্য এটা পছন্দ করেন না, তাহলে আপনি ওনার জন্য এটা পছন্দ করলেন কেন? তার মানে আপনি এখন দিচ্ছেন নাকি লোক দেখানোর জন্য কোনো রকম একটা দিয়ে আর কি সারতেছেন। এই জন্য যাকাত যদি কোনো মানুষকে দেখানোর জন্য দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাকে ডাকবে, বলছে কি করছো আমার জন্য? বলবে আল্লাহ দান করছে। আল্লাহ বলবেন তুমি আমার জন্য দান করো নাই, তুমি করেছিলে যাতে করে মানুষ তোমাকে দানবীর বলো। ও ফেরেশতারা ওকে টেনে হিচড়ে জাহান্নামে দাও, নাউজুবিল্লাহ। তার মানে কি হলো? দুনিয়াও গেল, আখিরাতও, আমও গেল, সালাও দুইটাই গেল। তাহলে লোক দেখানো ইবাদতের কোনো দাম আল্লাহর কাছে নাই। আর হজ করে মানুষ আল্লাহকে দেখানোর জন্য করে, কোরবানি দেয়, বড় একটা গরু কিনা দেখানোর জন্য অনেক সময় দেয় যে আমার গরুর দাম কিন্তু 2 লাখ টাকা, বিশাল দামি গরু কিনছে, ওরা মালা টালা পরায়া। তাহলে আপনি একটা ছাগল দেন, সমস্যা নেই, কিন্তু আল্লাহর জন্য দেন। কার জন্য? আল্লাহর জন্য। এখন লজ্জায় কিনা ছাগল দিলে মানুষ কি বলবে? তা গরু টাকা পয়সা নাই। অনেক লোক আছে আমাদের দেশে, আমরা দেখছি আমাদের দেশে একেবারে আমার এলাকায়, আমার বাড়ির পাশেই এমন লোক দেখছি টাকা নাই কিন্তু সুদ লইয়াও কুরবানি দেয়। এমন লোক আছে না যে কুরবানি না দিলে মানুষ কি করবে? এখন তো 1-2 লাখ টাকা কেমনে কি করবো? সুদ নেয়। আছে না মাসুদ? আছে। সুদ দিয়েও মানুষ কি করে? কুরবানিতে। এই কুরবানির দাম আছে। আবার চুরি করে অনেক সময়, মানে এটা হলো সুদ নিয়ে কুরবানি দেওয়ার সিস্টেম কি?
কোরবানি চুরি করে দিলাম, তার মানে শরীর গুণ একদিকে আর কোরবানি সব একদিকে, দুইটা মিলে সমান সমান, মাঝখানে গুস্ত খাইলাম কি ফাও ফাও ফিরি। বুঝছেন কথাটা ভাইয়েরা আমার বাবা? তাহলে লোক দেখানো পৃথিবীতে অনেক ইবাদত আছে, কিন্তু সারাদিন না খায় কোনো পাগলেও থাকবে না, যেরকম ঠিক না বেঠিক। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজা বান্দা কেবলমাত্র আমার জন্যই রাখে, আর যেই বান্দা আমার জন্য রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে যাই। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই বান্দার পুরস্কার। তার মানে তুমি আমার কাছে যা চাওয়া তাই পাবা, যেরকম সুবহানাল্লাহ। এই হচ্ছে রোজা পুরস্কার। আল্লাহ যদি হয়ে যায় আমার, আর কিছু দরকার আছে আমার? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি হয়ে যায় আমার, আমার পৃথিবীর আর কিচ্ছু দরকার নাই। হ্যাঁ আমার বাবাজিরা আমার, রমজানে আল্লাহ বলেছেন তোমরা যাতে তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো। তাই রমজানের মূল শিক্ষা হচ্ছে, যেহেতু তাফসীরের কিতাবে লেখা আছে এই আয়াতের ব্যাখ্যায়, যেহেতু রমজানে আল্লাহকে ভয় করতে গিয়ে হালাল খাবার খাওয়া বন্ধ করে দিলাম, ছেড়ে দিলাম, হালাল স্ত্রী ছেড়ে দিলাম, তাহলে আল্লাহ যা বলেছেন মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। সুদ আমাদের দেশে আসে না নাই? রোজাও রাখে, সুদও খায়। তাহলে এই রোজা রাখার দাম কি? আপনি তো এইদিকে রোজা রাখতেছেন, ওইদিকে সুদ হবেন, তার মানে বুঝে গেল আপনি আল্লাহকে ভয় করেন না। সুদ যারা খায় এদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে তারা নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ হয়, নাউজুবিল্লাহ বলেন। আর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা চলবে না। এই পৃথিবীতে কোনো বাপের বেটা আছে যে আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে? জোরে বলেন আছে? না, এটা এই কাজ আপনারা বন্ধ করে দেন। আল্লাহ তুমি সবাইকে এই কাজ থেকে হেফাজত করে জুড়বে না। আমি ভাইয়ের আমার বাবাজিরা আমার, রোজাও রাখলেন, অন্যান্য গুনাহ ছাড়তে পারলেন। নবী বলেন এই রোজার কোনো দাম নাই। যেমন দুটি গুনার কথা আজকে আমি সংক্ষেপে বলতে চাই। একটি গুনাহ হচ্ছে গীবত, যেগুলো আমল নষ্ট হয়ে যায়। বলেন কি? গীবত, পরনিন্দা, মানে অন্য মানুষের সমালোচনা করা। ভাই আসলে আমার দেখা হলো আজকে, তো একটা কাজ আমার ভালো না লাগতে পারে, কালকে গিয়ে আমি বললাম এই লোকটা একটা বড় বাটপার, বলে না মানুষ, এই লোকটা সুবিধা না, আর থাপড়ানো দরকার। কই না আমরা এরকম কথা বলি না? এইরকম কথা যে বলেন গীবত হয়ে গেল। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ সত্যি একটা দোষ করেছে, ওইটা যদি আমি আরেকজনের কাছে গিয়ে বলি এটা কি গীবত হবে নাকি? না বলে এটাই তো গীবত। এটাই কি গীবত? একজন দোষ করছে, ওইটা তুমি আরেকজনের কাছে তার অগোচরে গিয়ে বলবা, এটাই কি হবে? গীবত। গীবতের শাস্তি আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি এমনটা পছন্দ করো, কেউ আছে এমনটা পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমরা মৃত ভাইয়ের লাশ থেকে তোমরা গোশত চাবায়া খাবা? নাউজুবিল্লাহ বলেন। একজন মানুষ মরে গেছে, তার গোশত কেউ খায় নাকি? আল্লাহ বলছেন ফাকারিহতুমুহ, এটা যেমন তোমরা অপছন্দ করো, তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করলে মরা ভাইয়ের গোশত খাওয়া হয়। কি খাওয়া হয়? মরা ভাইয়ের কাঁচা গোশত খাওয়া। এটা যেমন হারাম, গীবত দেওয়া তেমন কি হারাম। নবীজি বলছেন তোমার দুইটা ক্ষতি হয়ে যাবে গীবত করলে। এক নাম্বার, সারাদিন রোজা রাখছেন, মাগরিবের পরে গীবত করলেন, এই সমস্ত রোজার সবটা আপনার থাকবে না। রোজার সবটা ওনার বিরুদ্ধে গীবত করলে ওনার কাছে রোজার সবটা চলে যাবে। আরেকটা ক্ষতি কি, ওনার যত গুনাহ আছে সব গুনাহগুলো আমার কাছে চলে আসবে। বলেন গীবত করে কি আমার লাভ হলো না ক্ষতি হলো? বলেন ক্ষতি, অনেক বড় ক্ষতি, মহা ক্ষতি হয়ে গেল। কাল কিয়ামতের মধ্যে নিজের মা বাপ একটা নেকি দেওয়ার জন্য আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আর সেই দিন যে ব্যক্তি গীবত করবে তার নেকি ঠিকই দিয়ে দেওয়া লাগবে। কেন গীবত করছে? এই জন্য। যেরকম নাউজুবিল্লাহ। তাই গীবত আপনারা বন্ধ করবেন। মানুষের বিরুদ্ধে বদনাম করা দরকার। নিজের চিন্তা করেন, আপনার খবর আপনি যাবেন, আমার খবর আমি যাবো, আমার খবর আপনি যাবেন না, আপনার খবর আমি যাবো, তাকে নিয়ে এত চিন্তা করার সময় আমার কই? দুই নাম্বার গুনাহ নাম হচ্ছে হিংসা। হিংসা হচ্ছে আমল নষ্টকারী একটা গুনাহ। হিংসা যদি কেউ করে, নবী বলেছেন আগুন যেমন লাকড়িকে জ্বালায় দেয়, বচ্ছ করে দেয়, ছাই বানায় দেয়, তেমনি ভাবে হিংসা তার রোজা হোক, কোরআনের হোক, নামাজ হোক, এগুলা পুরাইয়া সারখার করে দেয়। যেরকম নাউজুবিল্লাহ। তাই আমরা এই গীবত থেকে, হিংসা থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই, পরিত্রাণ চাই। সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন।
রমজানের সঠিক হকগুলো যেন আদায় করার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। রমজান যেন আল্লাহ আমাদেরকে নসিব করেন, জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 12:30 বেজে গেছে, আমি টাইমের দিকে লক্ষ্য রাখতে গিয়ে অনেক কথা ছিল। আমি জানি এখন বাংলাদেশের প্রায় জায়গাগুলো প্রয়োজনে শুনে নেবেন। আরো অনেক ওলামায়ে কেরাম আছে, যে কোনো মাসা তাদেরকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, ইউটিউব থেকে তার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। শেখ আহমদুল্লাহ সাহেব আছেন, আল্লামা সাইদুর রহমতুল্লাহ তাফসীর শুনবেন, মিজানুর আজরি সাহেবের কথা শুনবেন, তারপরে আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ তাফসীর শুনবেন। ওদের আলোচনা সবসময় শুনবেন। আজকে মাহফিলে আসছেন, আমারটা শুনবেন, আমার ইলেমার কতটুকু, আমার চেয়ে বড় বড় আলেমরা তারা ইউটিউবে তাদের আলোচনা আছে, ওগুলো আপনারা শুনে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খাঁটি মুসলিম হিসেবে কবুল করেন, পরকালে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এক দুইটা ইসলামী সঙ্গীত বলার জন্য আমাকে বলেছে, একটু আপনাদেরকে সাথে নিতে চাই। এই গজল গাইবেন ইনশাআল্লাহ। আমার